একটি ধারা দেখেছি, সেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসতো। কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি, তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের মতের ধর্মের বয়সের শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। তাই এটা আমাদের দায়বদ্ধতা, এই দেশের প্রত্যেকটি প্রান্তে হোক কোন দ্বীপ, হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি যে অভ্যুত্থানে যে স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যে শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে শব্দগুলো দেখি সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন সেগুলো যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয়। সেই জায়গা থেকে আমরা এই দ্বীপ জেলা ভোলায় এসেছি। আমরা মনে করি ওই ঢাকা শহর থেকে দূরত্ব কখনো প্রায়োরিটি নির্ধারণ করতে পারে না। প্রায়োরিটি নির্ধারণ করবে কার কতটুকু ত্যাগ আছে। সেই ত্যাগে প্রথম সারির বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলা এই ভোলা। আমরা আজকে ভোলায় রাজপথে হেঁটেছি। আমরা আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই ভোলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যে কলুষিত সিস্টেম গুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলির প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনো দালালি হয়, যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয়, হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক, তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু একটি ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ